মা মা লাক্স মিমো দুজনের মধ্যে কারোর ফোন লাগছে না। কি ব্যাপার বলো তো ওদের? আজকের দিনে এরকম করার কোনো মানে হয়? আমাকে কিচ্ছু বলিস না তো রাধু, যা বলার তোর বাবাকে বল। অমঙ্গল অমঙ্গল ঘোর অমঙ্গল, সব শেষ করে দিল ওই অলক্ষী মেয়েটা। আরে এসো এসো, তোমাদের তো অভাব বোধ হচ্ছিল এতক্ষণ ধরে। কই মিষ্টি টিষ্টি আনোনি? এটা কি মিষ্টি আনার মতো পরিস্থিতি পিসিমা? আপনি কি বলছেন কি? বড় পিসিমা তো ঠিক কথাই বলেছে। আপনাদের মেয়ে যে এই এত বড় একটা সর্বনাশ করলো আমাদের, তার জন্য মিষ্টি মুখ করাবেন না? এই দাঁড়ান তো, দাঁড়ান। কাকে অলক্ষী বলছেন? হ্যাঁ, দরজাতে ঢুকতে ঢুকতে সব শুনেছি। অলক্ষী? আমাদের মেয়ে অলক্ষী? হ্যাঁ, আমাদের মেয়ে সর্বনাশ করেছে। কি বলতে চাইছেন? আমাদের মেয়ে আপনাদের ছেলে সর্বনাশ করেছে? মানে বাড়িতে কিছু ঘটলেই অমনি আমাদের মেয়েটাকে কাঠ করে দাঁড় করিয়ে দেন না কেন? পরের বাড়ির মেয়ে বলে? হ্যাঁ হ্যাঁ, তোমাদের মেয়েটাকে আবার ধোয়া তুলসী পাতা এনার্জি শরবত নাকি ওটা কে দিয়েছে? কে দিয়েছে? আমার নাতি বাবুকে। সবাই জানে ওটা তোমাদের মেয়েই খাইয়েছে আমার নাতি বাবুকে। না 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 পিসিমা, কোথাও একটা আপনাদের ভুল হচ্ছে। আমাদের মেয়ে এরকম করতেই পারে না, কখনো না, কোনোদিনও না। আমরা শুধু এইটুকুই বলতে এসেছিলাম। আমার দিদি ভাই এতটা খারাপ কাজ করতে পারে না পিসি ঠাম্মা। দয়া করে ওকে ভুল বুঝবেন না, একটু বিশ্বাস রাখুন ওর ওপর। বিশ্বাস? আজ ওই মেয়ের জন্যই না আমাদের পরিবারে যত অশান্তি। লজ্জা করে না না তোমাদের? এই ছাড়ো তো বৌমা, লজ্জা থাকলে এমন গলা উঁচু করে ছুটে আসতো বলতে যেন নিজের মেয়েকেই মানুষ করতে পারিনি, সেই মেয়ের হয়ে আবার সাফাই গাইতে এসে। এই শুনুন, আমাদের মেয়েকে আমরা কিভাবে মানুষ করেছি সেটা আপনাদের মতো মানুষদের বোঝার ক্ষমতা নেই, বুঝেছেন? সারা পাড়া জানে আমাদের মেয়ে কিরকম। মেয়ের নামে কোনো কথা বলার আগে মুখ সামনে রাখবে নাকি? মা 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 একটু চুপ করুন, একটু চুপ করুন। তুমি চুপ করো তো। না এই কি করবে? হ্যাঁ না, কি করবে? এই, কি করবে? বাবা, ওই মস্তানের মতো এগিয়ে আসছে, কি করবে? মারবেন? মারবেন নাকি? হ্যাঁ, পারি মারতে। পারি মারতে? কি হবে তাতে? কি হবে? মারপিট করে কোনো লাভ হবে? তাতে কি সমস্যার সমাধান হবে? হবে না। দেখুন, রাহুলের শরীরে যেমন আপনাদের বংশের রক্ত বইছে, তেমনি আমাদের রাহির শরীরেও আমাদের বংশের রক্ত বইছে। আমরা এটাও জানি যে ওরা একে অপরকে ছাড়া কখনো ভালো থাকে না। রাহুলকে ছেড়ে রাহি যেমন ভালো থাকে না, রাহিকে ছেড়ে রাহুলও ভালো থাকে না। আর যতবার রাহুল বিপদে পড়ে ততবার কিন্তু রাহি গিয়ে রাহুলকে উদ্ধার করে। তাই তো বলছি, দিনের শেষে একে অপরের উপর রেগে গিয়ে পেরে গিয়ে কি লাভ? কোনো লাভ হবে কি? কোনো লাভ নেই। আপনারা অনেক খারাপ কথা আমাদের বড় মেয়ের নামে বলে ফেলেছেন, কিন্তু আর না রাজীব বাবু, আপনি বলুন না, রাহির সঙ্গে রাহুলের বিয়ে দিতে কি আমরা প্রথমে জোর করেছিলাম? আমরা সেই প্রস্তাবটা দিয়েছিলাম? বলুন না। চুপ করো তুমি, শান্ত হও, পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে। না না, কেন? বলতে দিন না ওনাকে, বলতে দিন। আর যখন এই কথাগুলো উঠেইছে তখন সবার সামনেই সব কথাগুলো হোক। না দিদি, ওর কথা কিছু মনে করবেন না, ও মাথা গরম করে এসে বলছে। না বৌমা, না, তুমি আর কোনো কথা বলবে না। কথা যা বলছে একদম ভেবে চিনতে ঠিক কথাই বলছে। আমাদের রাহিকে নিয়ে আমরা আর কারো কাছে কোনো কথা শুনতে রাজি নই। এই তো খেলা পুরো জমে গেছে। সাবাস জিয়া, সাবাস। কি চাল চেলেছো তুমি। বাবা, আপনার তো এমন ভাবে বলছেন যেন রাহিকে আমরা জোর করে নিয়ে এসেছি। আমি তো শুনেছিলাম ওর বিয়েটা ভেঙে গেছে, আর একটু হলেও লগ্ন ভ্রষ্টা হতো। সে তো আমার বাবা দয়া করে। দয়া? রাজীব বাবু, দয়া করে মানে? শোনো, তুমি আমার মেয়ের মতো বলেই তোমাকে বলছি। আমার রাহিমার বাবা মা দুজনেই বেঁচে রয়েছে, আমি ওর পরিবার ওর সঙ্গে রয়েছে। আর ওর বাবার আশীর্বাদের হাত ওর মাথায় সারা জীবন থাক, শেষ জীবনও। কারো এ বাড়িতে কারোর দয়ার দরকার নেই, ওর দয়ার দরকার নেই। শোনো শোনো শোনো, একটা কথা শোনো। তুমি বোধহয় জানো না, যদি বিয়েটা না হতো তাহলে কিন্তু শুধু আমাদের বাড়ির মেয়েটা লগ্নভ্রষ্ট হতো না, তোমার ভাইও লগ্নভ্রষ্ট হতো, বুঝেছো? যদিও তাতে আমাদের ভালোবাসায় কোনো ঘাটতি হতো না। হ্যাঁ, কিন্তু তার জন্য বাস্তবটা তো অস্বীকার করা যায় না। বাস্তবটা শুধু আমি জানি রাধু। আমি অনেকক্ষণ ধরে শুনছি সকলের কথা। একটা কথা সবাই পরিষ্কার করে শুনে নাও, আমার রাহিমা শুধু রাহুলের স্ত্রী নয়, রাহিমা আমার মেয়ে। রাজু, কি রে, এখন ওই মেয়ের পক্ষ নিয়ে কথা কইছিস? না বড় পিসিমা, আমি কারো পক্ষ নিচ্ছি না, আমি শুধু ন্যায়ের পক্ষ নিচ্ছি। রাহি যদি হয় দাদা, তাহলে আপনি আমাকে কথা দিন যে আপনি কোনোদিনও ভুলে যাবেন না যে রাহি শুধু আপনার বৌমা নয়, আপনার মেয়ে। আমি আপনাকে কথা দিচ্ছি বিয়া, যত প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন, আমি রাহিমাকে আমার মেয়ের মর্যাদা চিরকাল, ও কোনো অসম্মান আমি সহ্য করবো না, ওকে আমি কষ্ট দেবো না। আর সকলকে একটা কথা বলছি, শুনে নাও, আমার ছেলের সমস্ত কলঙ্ক মুছে দিয়ে ওকে যদি কেউ ফিরিয়ে নিয়ে আসতে পারে, সেটা আমার রাহিমা নিয়ে আসতে পারে, একমাত্র রাহিমা। এই রাহিমার বিরুদ্ধে একটা কথা আমি আর শুনবো না। যদি কেউ রাহিমার নামে একটা খারাপ কথা বলেছো, তার একদিন কি আমার